আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজির পঞ্চম পর্বের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, মহামারী করোনাকালীন সময়ে তোমরা কীভাবে পার করছো আমি জানি না, তবে আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমাদের নতুন সেমিস্টার শুরু হতে যাচ্ছে। তা আজকে তোমাদের প্রথম ক্লাস শুরু হবে। আমি যে সাবজেক্টটি তোমাদের নিচ্ছি, সাবজেক্টের নাম ওপেন পিট অ্যান্ড প্লেসার মাইনিং টেকনিক, সাবজেক্ট কোড 69353। আমি মোহাম্মদ খলিলুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া। চ্যাপ্টার 1, আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ওপেন পিট সারফেস মাইনিং। ওপেন পিট বা সারফেস মাইনিংয়ের মূলনীতির ধারণা সম্পর্কে আমরা জানব। যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে চলো দেখে নেই। 1.1, ডিফাইন সারফেস মাইনিং অ্যান্ড ইটস এলিমেন্টস। সারফেস মাইনিংয়ের সংজ্ঞা এবং এর এলিমেন্টসমূহ কী কী। 1.2, ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ ওপেন পিট মাইন ডিপোজিট। ওপেন পিট মাইনিংয়ের যে সমস্ত ডিপোজিট রয়েছে এগুলো কি কি হয়ে থাকে আমরা জানব। 1.3, লিস্ট দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং ওপেন পিট মাইনিং। ওপেন পিট মাইনিং করতে যে ফ্যাক্টরগুলো প্রভাবিত করে এগুলো তালিকা তৈরি করা। 1.4, মেনশন দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ওপেন পিট মাইনিং। ওপেন পিট মাইনিংয়ের প্রকারভেদ। 1.5, ক্যালকুলেট দ্য লাইফ টাইম অফ ওপেন পিট মাইনিং। ওপেন পিট মাইনিংয়ের খনিকাল অর্থাৎ লাইফ টাইম কীভাবে ক্যালকুলেশন করতে হয়। 1.6, ডিসক্রাইব দ্য প্রিপারেশন অফ মিনারেল রিজার্ভস বেসিন ফর ওপেন পিট মাইনিং। ওপেন পিট মাইনিংয়ের বেসিনে যে রিজার্ভ রয়েছে এই রিজার্ভ উত্তোলন করার জন্য যে প্রস্তুতিমূলক ধাপগুলো নিতে হবে এগুলো জানবো। 1.7, describe the methods of placer and vein type deposit by open pit. ওপেন পিটের মাধ্যমে প্লেসার বা ভেইন টাইপ ডিপোজিট উত্তোলনের পদ্ধতিগুলো কি এগুলো আমরা জানতে পারবো। 1.1, ডিফাইন সারফেস মাইনিং অ্যান্ড ইটস এলিমেন্ট। সারফেস মাইনিংয়ের সংজ্ঞা এবং এর উপাদানসমূহ। সারফেস মাইনিং কি? সারফেস মাইনিং মেথড অফ এক্সট্রাক্টিং মিনারেলস নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ। ভূপৃষ্ঠের কাছাকাছি যদি কোনো মিনারেলস থাকে তবে তাহাকে উত্তোলন করা কে বলা হয় সারফেস মাইনিং। ইহা সাধারণত it is a form of mining in which the soil and the rock covering the mineral deposit are removed. মিনারেল ডিপোজিটের উপরের অংশে যে ওভারবার্ডেন থাকবে সয়েল অথবা রক ইত্যাদি, এর উপরের ওভারবার্ডেনকে অপসারণ করে সারফেস মাইনিং করা হয়ে থাকে। আমরা চিত্রে দেখছি উপরে সারফেসের একটি অংশ রয়েছে। এই সারফেসের নিচের অংশে কিছু মিনারেল ডিপোজিট ছিল। এর উপরের ওভারবার্ডেনকে ইকুইপমেন্টের মাধ্যমে অপসারণ করে উত্তোলন করা হচ্ছে। 1.2, ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ ওপেন পিট মাইন ডিপোজিট। ওপেন পিট মাইনিংয়ের যে সকল ডিপোজিট উত্তোলন করা হয়। ডিফারেন্ট টাইপস অফ ওপেন পিট মাইন ডিপোজিট: বিটুমিন, ক্লে, কোল, কপার, ক্রোমাইট, ডায়মন্ডস, গ্রাভেল অ্যান্ড স্টোন ইত্যাদি। সারফেস মাইনিংয়ের এলিমেন্টগুলো কী কী? উপাদান। সারফেস মাইনিং ভূপৃষ্ঠের কাছাকাছি যদি কোনো খনিজ পদার্থ পাওয়া যায় তবে তাহার উন্মুক্তভাবে অর্থাৎ ওভারবার্ডেনকে অপসারণ করে এর খনিজ সম্পদকে উত্তোলন করা হয়। উপরের অংশ ওভারবার্ডেনকে একবারই তো অপসারণ করা সম্ভব নয়, কয়েকটি ধাপে ধাপে বেঞ্চ তৈরি করে এর কাজ করতে হয়।
আর এই বেঞ্চের কতগুলো উপাদান রয়েছে, যেমন আমরা দেখছি এখানে এটা সারফেস, এরপরে সারফেসের পরে একটি অংশ বেঞ্চের যে সেফটি বেঞ্চ রাখা হয়েছে, এরপর ব্যাংক উইথ, স্লোপ করে কাজ করা হয় যাতে ধসে না যায়, এজন্য একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকবে। এর ভিতরের যে অংশটাকে ইনার সাইড যেটা, এটাকে টো বলা হয়, আর এক্সটেরিয়র সাইড এটাকে ক্রেস্ট বলা হয়। এরপর ওয়ার্কিং বেঞ্চ, যেখান থেকে ইকুইপমেন্ট কাজ করবে সেটাকে বলা হয় ওয়ার্কিং বেঞ্চ, বেঞ্চ রাখা হয়, এবং ইকুইপমেন্ট এবং মেশিন চলাচলের ফলে যেন স্লোপ ধসে না যায় এই জন্য একটু কিছু অংশ সেফটি হিসেবে রাখতে হয়, এটাকে বলা হয় সেফটি বার্ম। এবং পুরো অংশটাকে আমরা বলতে পারি রোডের প্রস্থ কীরকম হবে। এরপর সেফটি বেঞ্চ উইথ, সেফটি বেঞ্চ রাখা হবে, এর পুরোটাকেই বলা হয় সেফটি বেঞ্চ। এটাকে এক প্রকার নন ওয়ার্কিং বার্মও বলা যেতে পারে। সমতলের সাথে স্লোপের যে অ্যাঙ্গেল, এটাকে বলা হয় স্লোপ অ্যাঙ্গেল, এবং এই স্লোপের সম্মুখভাগকে বেঞ্চের ফেস বলা হয়ে থাকে। এলিমেন্টস অফ ওপেন পিট মাইনিংয়ের আমরা যে চিত্রের মাধ্যমে আইডেন্টিফিকেশন করেছি এগুলো আমরা সংক্ষিপ্ত আকারে বুঝতে পারি। বেঞ্চ ফ্লোর, বেঞ্চ ফেস, ফেস অ্যাঙ্গেল, বেঞ্চ হাইট, টো, ক্রেস্ট, বেঞ্চ উইথ, ব্যাংক উইথ। 1.3 List the factors affecting open pit mining. ওপেন পিট মাইনিং করতে যে সকল ফ্যাক্টরগুলো প্রভাবিত করে থাকে, মেন ফ্যাক্টর এর মধ্যে অন্তর্ভুক্ত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্থাৎ পরিবেশগত যে বিষয়গুলো বিবেচনা করতে হয় প্রভাবিত করে থাকে। প্রথম ওয়াটার পলিউশন, অর্থাৎ পানি দূষণ হবে কি না এই বিষয়টি অবশ্যই প্রভাবিত করে থাকে, পানি দূষণ হতে পারে, এর জন্য এটা পূর্বে থেকে বিবেচনা করতে হয়। এয়ার পলিউশন, ওপেন পিট মাইনিং যেহেতু উন্মুক্তভাবে হয়ে থাকে এর জন্য বাতাসের সাথে বিভিন্ন ডাস্ট মিশ্রিত হয়ে এয়ার পলিউশন হতে পারে। রিক্লেমেশন ফ্যাক্টর, উন্মুক্তভাবে খনিজ সম্পদ উত্তোলন করার পরে উক্ত জায়গাটি যেন পরিত্যক্ত না থাকে, পুনরায় ব্যবহার উপযোগী করা যায়, এই জন্য এই রিক্লেমেশন ফ্যাক্টরটি বিবেচনা করতে হয়। এরপর আমরা চলে আসি ইকোনমিক্যাল ফ্যাক্টর, অর্থনৈতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে লেবার কস্ট, যে শ্রমিক ব্যবহার করবো আমরা, শ্রমিক কাজ করবে তাদের কস্ট কীরকম হবে, তাদের অ্যাভেলেবিলিটি কেমন হবে ইত্যাদি চিন্তা করতে হয়, বিবেচনা করতে হয়। প্রোডাকশন কস্ট, এর উত্তোলন লাভ হবে কিনা এই বিষয়গুলো অবশ্যই এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপর টেকনিক্যাল ফ্যাক্টর রয়েছে, কারিগরি ফ্যাক্টরগুলো কী কী, রিচনেস অফ গ্রেড অফ দ্য ওর, এর মূল্য কেমন হবে, এর গ্রেড কেমন হবে এইটা জানা। সাইজ অফ ডিপোজিটের সাইজ কেমন হবে, আকার কেমন হবে। মেথড অফ মাইনিং, আমরা কোন পদ্ধতিতে এটাকে ওপেন পিট মাইনিং করতে পারি, এটা একটা পদ্ধতি আমার চিন্তা করতে হয়। অ্যাক্সেসিবিলিটি, এর প্রবেশ্যতা বা গ্রহণযোগ্যতা আমরা শুরু করতে পারবো কিনা এই ফ্যাক্টরগুলো বিবেচনা করে। ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস, অর্থাৎ পরিবহন ফ্যাসিলিটিস কেমন হবে, যে ম্যাটেরিয়ালগুলো আমরা উত্তোলন করবো এটা ট্রান্সপোর্টেশন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসবে কিনা এই বিষয়গুলো বিবেচনা করতে হয়। স্টেজ অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল শিল্প উন্নয়নের ধাপগুলো কী কী এই বিষয়ে বিবেচনা করতে হয়। এরপর টেকনোলজি, কী পদ্ধতি আমরা কী কী কারিগরি বিষয়ে ব্যবহার করতে পারি, এখানে টেকনোলজি কী পদ্ধতি আমরা ইউজ করতে পারি এই বিষয়টা এর মধ্যে অন্তর্ভুক্ত, কী কী ইকুইপমেন্ট লাগতে পারে ইত্যাদি। আদার্স ফ্যাক্টর, আরও অনেক ফ্যাক্টর রয়েছে। 1.4 মেনশন ডিফারেন্ট কাইন্ডস অফ ওপেন পিট মাইনিং। ওপেন পিট মাইনিংয়ের প্রকারভেদ, ওপেন পিট মাইনিং তো আসলে অনেক প্রকার হয়ে থাকে, এর মধ্যে আমরা চিত্রে দেখছি একটি ডায়াগ্রাম দেয়া আছে, ফ্লোচার্ট। সারফেস মাইনিং মূলত
দুই পদ্ধতিতে করা হয়, যেহেতু সারফেসের কাছাকাছি ম্যাটেরিয়াল থাকে অথবা সারফেসের উপরেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে মেকানিক্যাল, অ্যাকুয়াস। মেকানিক্যালটা হচ্ছে যান্ত্রিকভাবে। আমরা ওপেন পিট মাইনিংয়ে সাধারণত এই মেকানিক্যাল বিষয়টি অন্তর্ভুক্ত। ওপেন পিট মাইনিং, কোয়ারিং, স্ট্রিপ মাইনিং, অগার মাইনিং। এরপর বাকি যেটা আছে সেটা তরল অবস্থায়, অর্থাৎ তলানি রূপে থাকতে পারে, অথবা বিচ স্যান্ড, সামুদ্রিক হতে পারে, পাহাড়ের উপরের অংশে থাকতে পারে। এই বিষয়গুলো আমাদের অ্যাকিউএসের মধ্যে অন্তর্ভুক্ত। প্লেসার মাইনিং, ড্রেজিং, হাইড্রোলিক মাইনিং, সারফেস টেকনিক, ইনসিটু লেচিং। তো আসলে আমরা মূলত এই বিষয়টি জানবো এখানে, ওপেন পিট মাইনিং, কোয়ারিং, স্ট্রিপ মাইনিং, অগার মাইনিং। এই তিনটি মূলত আমাদের ওপেন পিট মাইনিংয়ের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। 1.5 ক্যালকুলেট দ্য লাইফ টাইম অফ ওপেন পিট মাইনিং। ওপেন পিট মাইনিংয়ের লাইফ টাইম, খনিকাল কেমন হবে? আসলে সাধারণত ওপেন পিট মাইনিং 2 থেকে 3 বছরের মধ্যেই শেষ করতে হয়। এর কারণ বিভিন্ন এনভায়রনমেন্টাল বিষয় জড়িত থাকে এখানে, এর জন্য লাইফ টাইম খুবই কম হয়। তারপর আমাদের ক্যালকুলেশন করতে হয়, আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি এই লাইফ টাইম, পুরো বছর কত বছরের উত্তোলন হবে। 0.2 for rootable total reserve tonnage expected, অর্থাৎ ওপেন পিট মাইনিং আমরা যেখানে করতে যাব সেখানে টোটাল কি পরিমাণ মজুদ রয়েছে, এটাকে আমরা এই সূত্রের মাধ্যমে বসিয়ে আমরা পুরো লাইফ টাইমটাকে ক্যালকুলেশন করতে পারি। এছাড়াও আমাদের ওপেন পিট মাইনিং লাইফের ক্ষেত্রে আমরা এই ফ্লো চার্ট দেখে আমরা শিখতে পারবো এর কতগুলো ধাপ রয়েছে মাইন লাইফের। ওপেন পিট মাইনিংয়ের জন্য এক্সপ্লোরেশন করতে হয়, জিওলজিক্যাল সার্ভে, রিজার্ভ কি পরিমাণ আছে, ক্লাসিফিকেশন, কি কি ধরনের ডিপোজিটের মধ্যে থাকতে পারে, ক্যালকুলেশন, প্রতিটি ডিপোজিটের পরিমাণ কি, এই বিষয়গুলো আছে। তো মূলত আমরা এখানে যেটা দেখব, লাইফ ওপেন পিট মাইনিংয়ের ধাপগুলো কি কি হবে, লাইফ পুরোটাই এর মধ্যে অন্তর্ভুক্ত। মাইন সাইট ডিজাইন অ্যান্ড প্ল্যানিং, এরপর হচ্ছে কনস্ট্রাকশন, প্রোডাকশন, ক্লোজার অ্যান্ড রিক্লেমেশন। মাইন সাইট ডিজাইন অ্যান্ড প্ল্যানিং, যে স্থানে খনিজ সম্পদ পাওয়া গেল অথবা কাছাকাছি আমরা খুঁজে পেলাম, এক্সপ্লোর করলাম, তো সেই জায়গাতে আমাদের ডিজাইন এবং প্ল্যানিং করতে হয়। এরপর কনস্ট্রাকশন, কি কি কনস্ট্রাকশন হবে, কাঠামো কেমন হবে, এরপর এর প্রোডাকশন সিস্টেম কেমন হয়, এই প্রোডাকশন করা। এরপর ক্লোজার অ্যান্ড রিক্লেমেশন, পুরো মাইন লাইফ, অর্থাৎ 2-3 বছরের মধ্যে মাইন এক্সট্রাকশন হয়ে গেলে এরপর উক্ত জায়গাটাকে রিক্লেমেশন করতে হয়। মূলত এটি আমাদের ওপেন পিট মাইনিংয়ের লাইফ টাইম সাইকেল। 1.6 ডিসক্রাইব দ্য প্রিপারেশন অফ মিনারেল রিজার্ভস বেসিন ফর ওপেন পিট মাইনিং। মিনারেল রিজার্ভ যতটুকু আছে ওপেন পিট মাইনিং করার জন্য, এর প্রস্তুতিগুলো আমাদের কি নিতে হবে। নাম্বার 1, ফলিং ট্রিজ। সারফেসের উপরের অংশে অবশ্যই আমাদের কিছু না কিছু গাছপালা থাকবে, বড় গাছ থাকতে পারে, ছোট গাছপালাও থাকতে পারে, এগুলো আমাদের ফলিং কেটে ফেলতে হবে। এরপর গ্র্যাবিং আউট দ্য রুটস, অর্থাৎ এর শিকড় যেগুলো থাকবে, বড় ধরনের শিকড়, কাজ করতে অসুবিধা হতে পারে, এজন্য এর শিকড় সমূহ তুলে ফেলতে হবে। ডাইভার্টিং রিভার্স, অর্থাৎ যদি উক্ত এলাকায় কোনো নদী থাকে, এই নদীর গতির পথকে পরিবর্তন করতে হবে, তাছাড়া ফ্লাড হতে পারে, বন্যা হতে পারে। এরপর ড্রাইং, অর্থাৎ যে জায়গাটি আমরা ডাইভার্ট করে ফেললাম ওই জায়গাটি শুকনা করতে হবে যাতে কাজ করতে সুবিধা হয়। এরপরে পঞ্চম, আমরা ডেভেলপমেন্ট অ্যাডভান্স আমরা যেতে পারি আর কি। 1.7 ডিসক্রাইব দ্য মেথডস অফ প্লেসার অ্যান্ড ভেইন টাইপ ডিপোজিট বাই ওপেন পিট। প্লেসার এবং ভেইন টাইপ ডিপোজিটের এটা ওপেন পিটের মাধ্যমে করতে গেলে মেথডগুলো কি হতে পারে আমরা জেনে নেব। এর আগে আমরা প্লেসার মাইনিং
জানা দরকার প্লেসার মাইনিং কি। যদিও আমাদের শেষে একটি প্লেসার মাইনিংয়ের অধ্যায় রয়েছে, আমরা সেখানে ডিসক্রাইব করব পুরো প্লেসার মাইনিং সম্পর্কে। Placer mining is the mining of stream bed alluvial deposits of economic minerals. This may be done by open pit, also called open cast mining, or by various surface excavating equipment, or by using tunneling equipment. Placer mining is frequently used for precious metal deposit, particularly gold and gemstone, both of which are often found in alluvial deposits of sand and gravel in modern or ancient stream beds, or occasionally glacial deposits. আসলে মূলত প্লেসার মাইনিং এটা ওপেন পিট মাইনিং এর মতোই। অবশ্যই কোন ডিপোজিট যদি অর্থনৈতিকভাবে লাভজনক হয় এটাকে উত্তোলন করা হবে, সারফেসের উপরিভাগে সাধারণত থাকে। এটা ওপেন পিট মাইনিং এর কাছাকাছি বলা যায়। প্লেসার মাইনিং এটি সাধারণত হেভি মিনারেলগুলো যেমন ভারী মণিক অথবা গোল্ড হতে পারে, এটাকে সেপারেশন করা হয়। কিভাবে উত্তোলন করে সেপারেশন করার জন্য এই মাইনিংটি সাধারণত করা হয়ে থাকে। আমরা এটা পরবর্তী অধ্যায়ে আমরা জানতে পারবো, শেষের দিকের অধ্যায় আর কি। মেথডস অফ প্লেসার মাইনিং, এর মেথডগুলো কি কি? মাইনিং বাই হ্যান্ড, হাতের মাধ্যমে, অর্থাৎ শোভেল অথবা আমরা সাধারণত বাংলায় যে বেলচা বলি, এরকম কোনো জিনিসের মাধ্যমে আমরা উপরিভাগে, যেহেতু প্লেসার মাইনিং সাধারণত সারফেসে উপরে থাকে, উপরে প্লেসার ডিপোজিটগুলো উত্তোলন করা হয়, তো আমরা এটা হাতের মাধ্যমে উত্তোলন করতে পারি। আমাদের বাংলাদেশে দেখা যায় যে সিলেট এলাকায় পাহাড়ের উপর থেকে কিছু অংশ পানির প্রবাহের মাধ্যমে যে কিছু পাথর এসে জমা হচ্ছে, সেগুলোকে মানুষ হাত দিয়ে উত্তোলন করছে। হ্যাঁ, এরপর প্যানিং। প্যানিংটা মূলত অনেকগুলো ডিপোজিট একত্র অবস্থায় আছে, সেটাকে তলানি রূপে জমা হবে, সেইখান থেকে এক্সট্রাকশন করা হবে, এটাকে প্যানিং বলা হয়। ট্রামেল, এটা ঘূর্ণনশীল একটি কঠিন ধাতব টিউবের মাধ্যমে এই উত্তোলন করা যেতে পারে যায়। 4 প্রি স্ট্রিপিং, এটাকে বলে খোলা গর্ত, ওপেন পিট মাইনিং এর মতোই। এরপর রকার, হাইড্রোলিক মাইনিং অথবা ওয়াটার জেটের মাধ্যমে অথবা পানি তরল পদ্ধতি যেটা ব্যবহার করা, ওয়াটার জেট ব্যবহার করে আমরা হাইড্রোলিক মাইনিং করতে পারি। তারপর ড্রেজিং মাইনিং, অর্থাৎ নদী খননের জন্য যেরকম আমরা ড্রেজার ব্যবহার করে, এবং ড্রেজিং পদ্ধতিতে এই প্লেসার মাইনিং করা যায়। স্প্লেসিং, এটা একটি পদ্ধতি যেটা কাটিং চ্যানেল, এটা কাটিং করা হয় এর মাধ্যমে। স্ট্রিপিং অ্যান্ড ট্রেসিং। তো যাই হোক, তোমাদের সাথে দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম। এই ক্লাসটি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে। হ্যাভ এনি কোশ্চেন, যদি তোমাদের কোশ্চেন থাকে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, আমার সাথে যোগাযোগ করতে পারো মুক্ত মনে। আমার জিমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো আশা করি তোমরা সবাই ভালো করে স্টাডি করবে। আমরা পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করতে থাকবো ইনশাআল্লাহ।